أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا قال النبي صلى الله عليه وسلم كل أمر ذي بال لم يبدأ ببسم الله فهو أقطع أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على جسد محمد في الأجساد اللهم صل على روح محمد في الأرواح اللهم صل على قلب محمد في القلوب اللهم صل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ শ্রেণীবাগ বায়তুল জান্নাত কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আগত হযরত উলামায়ে কেরাম স্বপ্নভূমিষ্ঠ মুরব্বিয়ানে আযম যুবক ভাই বন্ধুগণ আল্লাহর রহমতে আজকের এই মহতি জলসা আমি আপনি সহ সকলে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ কোটি হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করা হয়েছে। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে সমাজে প্রচলিত কুসংস্কার, খুব জরুরি একটা বিষয়। আমাদের মাঝে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো কোরআনেও নাই হাদিসও নাই, এগুলো আমাদের মন গড়া কথা। অনেক সময় এগুলোকে আমরা হাদিসের কথা বলেও চালিয়ে দিই। এটার মধ্যে একটা এমন, যেমন আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে বৃদ্ধ বয়সে হজ করা, যৌবনকালে হজ করা যাবে না। অথচ বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে প্রচলন হইল যত শরীরে শক্তি থাকে সেই শক্তি থাকা অবস্থায় হজ করা। এটা আমাদের মাঝে একটা প্রচলন হয়ে গেছে যে বুড়া হইলে কি করা, হজ করা। মূলত হজের কাজটা একটু কঠিন। এটা ইবাদতে মালি এবং বদনি উভয়। যারা হজে গিয়েছেন দেখেছেন সাফা মারওয়া সাই, তাওয়াফ করা এবং জামরা, ওকুফে আরাফা, ওকুফে মিনা অনেক কষ্টের বিষয়। এর জন্য অনেক মুরব্বীরা গেলে এগুলো পারে না। এর জন্য হজটা করতে হবে কোন সময়ে, যৌবন থাকতে, গায়ে শক্তি থাকা অবস্থা। এটা এই যে একটা ধারণা আমাদের যে হজ করব বৃদ্ধ বয়সে, এটার আরেকটা কারণ আছে। কারণ হলো এক সময় আমাদেরকে এমন বুঝাইছে অনেকে হতো, বা আমাদের মাঝে একটা এরকম কুপ্রথা রয়ে গেছে যে হজ করার পরে চাকরি করা যাবে না, হজ করার পরে মাঠে কাজ করা যাবে না, যে হজ করার পরে শুধু জানামাজ আর তাসবিহ নিয়ে মসজিদে চলে যেতে হবে, ব্যবসা করা যাবে না, দোকানে যাওয়া যাবে না, হাল চাষ করা যাবে না। এরকম একটা প্রচলন আমাদের মাঝে চলে আসছে, যার কারণে মানুষ কি করে একেবারে কাজ কাম সব শেষ করে ছেলে মেয়ে বিবাহ শাদী দিয়ে মনে করে ছেলেকে বিবাহ দেওয়ার আগে, মেয়েকে বিবাহ দেওয়ার আগে হজ করা যাবে না। কি ছেলে মেয়ে সব জিম্মাদারি শেষ করে এরপর হজ যাবে। কেউ হজ করেন না কেন? আমার একটা মেয়ে বিবাহ শাদী বাদ রয়েছে, এটাকে দিয়ে যাব। আর মেয়ের যখন বিবাহের সময় হবে, বিবাহ হয়ে যাবে, আপনি মেয়ের বিবাহের জন্য আপনার হজকে কেন বিলম্ব করতেছেন?
আল্লাহ না করুক যদি আপনি হজ বিলম্ব করতে করতে আপনার ইন্তেকালের সময় এসে যায়, তখন আপনি আল্লাহর কাছে গিয়ে জবাব দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি একজন 3834 নম্বর হাদিস, বুখারী শরীফ সব বিভিন্ন হাদিসের কিতাব আছে, একজন মহিলা হজ করেছেন কিন্তু সে কারোর সাথে কথা বলে না। আবু বকর তার সাথে কথা বলতে চাইলেন, একাধিকবার প্রশ্ন করার পরে মহিলা জবান খুলছেন যে না, হজ করার পরে লম্বা আলোচনায় হাদিসের মধ্যে রয়েছে যে হজ করার পরে কথা বলা যাবে না, এটা কোনো হাদিসে নাই, এটা কোনো কোরআনেও নাই। বিশেষ করে অনেক মহিলার এরকম আছে যে হজ করার পরে আর কি করে না, কারোর সাথে কথা বলে না, একেবারে চুপ হয়ে যায়। এটা মহিলাদের মাঝে আছে বেশি প্রচলন। পুরুষরা যদি টুকটাক বলে তাকে ব্যবসা বাণিজ্য কাজকর্মের মধ্যে যায় না। এই জন্য এই ভুলগুলো আমাদের ভাঙতে হবে যে না, হজ ও অন্যান্য ইবাদতের মতো নামাজ পড়ে যেভাবে ব্যবসা করা যায়, রোজা করে রাখে যেভাবে ব্যবসা করা যায়, যাকাত দিয়ে যেভাবে ব্যবসা করা যায়, হজটাও সেম এমনই যে হজ করার পরেও ইসলামের অন্যান্য কাজ করা যাবে, এটাতে কোনো বাধা নেই। আরো একটা সমাজে যেটা কুসংস্কার আমাদের রয়েছে, বিবাহের ক্ষেত্রে উকিল বাপ। বিবাহের ক্ষেত্রে কি বাপ? উকিল বাপ। এই উকিল বাপ মূলত বাপ না, আবার অনেকে ধর্ম বাপ ডাকে, বিভিন্ন বাপ ডাকে, এগুলো আসলে বাপ না, বরং একজন বিবাহের ক্ষেত্রে উকিল হবে মেয়ের বাবা, বাবা না থাকলে বড় ভাই, নিকট আত্মীয়, তারা হবে উকিল। এখন আমরা কি করি, বাবারে বাদ দিয়ে উকিল, ভাইয়েরও বাদ দিয়ে থার্ড পার্সন একজনকে কি করি, উকিল ভাবি। এই বাবার আবার এমন ক্ষমতা যে বাবার সাথে ওই মেয়ের আপন বাবার সাথে যেভাবে চলাফেরা পর্দা পশিদা করে না, ওই উকিল বাবার সাথে ওইভাবে চলাফেরা করে। অনেক জায়গায় দেখা যায় শ্বশুর এবং বাবার থেকে উকিল বাবার আরো মর্ম বেশি থাকে। এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। মেয়ের উকিল হবে মেয়ের বাবা, মেয়ের উকিল হবে মেয়ের ভাই, এরা হবে উকিল। আলাদা তৃতীয় পক্ষ কোনো উকিল বাবের কোনো সিস্টেম নেই। আরেকটি প্রচলন রয়েছে আমাদের বিবাহ শাদীতে যে মোহর বেশি নির্ধারণ করা। মোহর, অথচ মোহর যত কম হবে এটার মধ্যে আল্লাহ তাআলা খায়র বরকত বেশি রেখেছেন, এবং বিবাহের মধ্যে যত বেশি খরচ করতে পারি এটাকে আমরা এখন গনিমত আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ওই বিবাহ সবচেয়ে বেশি বরকতময় যার মধ্যে খরচ কম হয়। এখন আমরা বিবাহের মধ্যে খরচ বেশি করি। আগে দেখা গেছে এমন একটা মোরগ খাওয়াইয়া, একটা মুরগি খাওয়াইয়া বিয়ে করছে, 30-40 জন মানুষ গেছে, বিবাহ টিকে গেছে। এখন কয়েকটা গরু খাওয়ায় বিবাহ টিকে না, ওই যে বরাকা উঠে গেছে। আরেকটা হলো আমাদের কুধারণা যে সন্তান, পুত্র কারো সন্তান হয় না, সন্তান না হলে আমরা কি করি, বিভিন্ন মাজারে যাই। মাজারে যাই আমরা কি করি, সন্তান চাই। আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই, তাবিজের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, ডাক্তারের চিকিৎসা বাবু সুন্নাহ হিসেবে আমরা করতে পারি, বাকি একমাত্র তাওয়াক্কুল করব কার উপরে, আল্লাহর উপরে। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য যাদের মধ্যে কুধারণা রয়েছে, বদ ধারণা রয়েছে যে অমুক মাজারে সিন্নি দিলে, অমুক মাজারে মান্নত করলে আমার সন্তান হবে, অথবা যাদের পুত্র সন্তান হয় না মনে করে যে অমুক মাজারে কিছু দিলে আমার পুত্র সন্তান হবে। এই জন্য এখান থেকে আমরা কি থাকবো, বিরত থাকবো। যেহেতু ওষুধের কথা বলছি, আরেকটা আমাদের মাঝে কুধারণা রয়েছে এমন যে ওষুধ খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না। অনেক মুরব্বীর মাঝে প্রচলনটা আছে, আমরাও শুনছি ছোটবেলায় যে ওষুধ খাওয়ার পূর্বে কি বলা যাবে না, বিসমিল্লাহ বলা যাবে। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে নাকি রোগ বেড়ে যায়। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। প্রত্যেক নেক কাজ এরপর যদি পূর্বে যদি বিসমিল্লাহ না বলে সেটা অসম্পূর্ণ থেকে যায়। বরং বিসমিল্লাহ বললে আপনার রোগ বাড়বে না, রোগ কমবে। কি বলবে বলেন তো? বিসমিল্লাহ বললে রোগ বাড়বে না কি কমবে? এই কথাগুলো আমরা যদি মাইক দিয়ে যাই তো আলহামদুলিল্লাহ, না আমরা জানিয়ে দেব যে ওষুধ খাওয়ার পূর্বে কি বলবো, আমরা বিসমিল্লাহ বলবো। সন্তানের জন্য কোনো মাজারে যাওয়া যাবে না। সন্তান দান করে কে? আল্লাহ। বিবাহের ক্ষেত্রে উকিল বানাবো না, মেয়ের বাবা মেয়ের ভাইকে আমরা উকিল বানাবো। এবং বিবাহের ক্ষেত্রে যত সম্ভব খরচ কম
করার চেষ্টা করব। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।